সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ ক্যাফেতে। আরও একবার বেশ কদিন পর আমি রেজওয়ানুজ্জামান এবং আমার সঙ্গে হাজির হয়ে গেছে আমি ফয়জুল ইসলাম। অনেকদিন পর দেখা হলো। আমরা ভিন্ন ভিন্ন শহরে ছিলাম, ভিন্ন ভিন্ন দলকে ফলো করার জন্য। আমি যাচ্ছিলাম ট্যাক্সিতে করে, তখন একজনকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি সকার ফলো করো কিনা, এই অঞ্চলে সকার বলতে হয়। সে কিন্তু আমাকে জানাচ্ছিল যে সে সকার ফলো করে না। আমি বললাম যে আর্জেন্টিনা খেলবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, সে সেটারও খবর রাখে না। লিওনেল মেসিকে কি চেনে? সেটাই সবচেয়ে অবাক করা ব্যাপার এবং সবচেয়ে চমক জাগানো, লিওনেল মেসিকে চেনে না এমন একজন লোকের সঙ্গে দেখা হয়েছে আমার। এটা আমার ধারণা ইতিহাসে বিরল এবং পুরো পৃথিবীতে এরকম সংখ্যার লোক খুবই কম, তিনি তাদের একজন। যে দেশে ওয়ার্ল্ড কাপ খেলছে আর্জেন্টিনা এবং এই শহরে বেস ক্যাম্প, এবং সব জায়গাতেই আর্জেন্টিনা সাংবাদিকদেরই কিন্তু আধিক্যটা বেশি, কারণ তাদের দল এখানে, যেহেতু আর্জেন্টিনা আজকে ক্লোজ ডোর ট্রেনিং করেছে, তাদের কোনো কাজ ছিল না, সুতরাং অন্য দলগুলোকে কিন্তু তারা ফলো করেছে, সুতরাং তাদের সাংবাদিকরাও কিন্তু এই শহরে সবচেয়ে বেশি এখন। আর একটি কথা রয়েছে যে আসলে নজরদারির বিষয়টা মনে হয় যে সুইজারল্যান্ডের ট্রেনিংটা কি একটু জানা হয়ে যাচ্ছে নাকি আর্জেন্টিনা টিমের জন্য, যে কী ধরনের? না, সেটা প্রথম কথা হলো যে প্রত্যেকটা দলই প্রত্যেকটা দলকে সব জানে, কারণ ম্যাচ খেলেছে তারা, ভিডিও অ্যানালিস্ট আছে, সেইগুলো তো জানেই। আর অনুশীলনের ট্যাকটিক্সটা আসলে অজানাই থাকে, কারণ প্রথম 15 মিনিট ট্রেনিং সেশন সব দলের মতোই, সেটা আপনিও জানেন, এবং সেখানে আসলে খুব বেশি ট্যাকটিক্যাল ট্রেনিং কিন্তু হয় না। ওয়ার্ল্ড কাপ কি মনে হয় জমে উঠছে? বিশেষ করে ফ্রান্স তো অবশ্যই সেমিফাইনালে উঠেই পড়লো। আমি আমার একটা প্রেডিকশানে বলেছিলাম যে 4টা দল কারা সেমিফাইনালে যেতে পারে, জাস্ট প্রেডিকশন, একটা মিলে গেছে, ফ্রান্স কিন্তু চলে গেছে, মরক্কো বিদায় নিয়েছে। বাকি তিনটা তাহলে কি বলবেন? বাকি তিনটা আমি একটা বলেছি স্পেন, বেলজিয়ামে স্পেন, ইংল্যান্ড নরওয়েতে বলেছি হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু নরওয়ে একটু অ্যাডভান্টেজ পাবে, জানি না, এটা আমার প্রেডিকশন। আর লাস্টে আর্জেন্টিনা সুইজারল্যান্ডে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে। ফ্রান্স মরক্কোতে যেটা আজকে ছিল এক ধরনের লড়াই ছিল, প্রতিশোধ নিতে পারেনি মরক্কো, কিন্তু ফ্রান্স জিতে গেছে। এমবাপ্পে এখন টপ স্কোরার, মেসির সঙ্গে সমান। সব মিলে আমার মনে হয় যে বিশ্বকাপটা জমে উঠেছে। আমার মনে হয় আজকের মতো আমাদের এই ওয়ার্ল্ড কাপ ক্যাফে শেষ করার সময় হয়েছে। ফয়জুল, আমরা আরও কদিন একসঙ্গে থাকবো, জানাবো এখানকার বিভিন্ন অভিজ্ঞতা এবং আর্জেন্টিনার ম্যাচ। নিঃসন্দেহে ক্যানসাস সিটিতে সবার মনোযোগ। সবাইকে ধন্যবাদ। চ্যানেল 24-এর সঙ্গে থাকবেন। আজকের মতো শেষ করছি চ্যানেল 24 ওয়ার্ল্ড কাপ ক্যাফে। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।